হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে কি তৈরি করব। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আমি প্রথমে একটা শিল পাতায় কিছু মরিচ বেটে নিব। তোমরা চাইলে এখানে নাগা মরিচটা ব্যবহার করতে পারো। নাগা মরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমার কাছে ছিল না, সেজন্য আমি এই মরিচগুলোই নিয়ে নিয়েছি। আর মরিচগুলো একদম ভালো মতো ম্যাশ করে বেটে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব কোরবানির যে গরুর মাংস, এটা কিন্তু কোরবানি গরুর মাংস দিয়ে তৈরি করলে আর কেন জানি টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর মাংসগুলো পিস আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, তুমি তোমার পছন্দ মতো কেটে নিতে পারো। আর এখানে অ্যাড করে দেব মশলা। এখানে আমি দিয়েছি আদা আর রসুনের পেস্ট, জিরা গুঁড়ো, শাহি মাংসের মশলা আর দিয়েছি শাহি চিকেনের মশলা। আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সয়া সস। আমি সমস্ত কিছু ভালো মতো একদম মাংসের গায়ে গায়ে মিক্সড করে নেব। আর একটু কালার আসার জন্য আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা কিন্তু ফ্লেভারের জন্য। এটা আমি আবার মিক্সড করে নিব। আর আপনাদের কাছে আমি আবার একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। পরে একটা প্যানে মাংসগুলো নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি। তারপর দিয়ে দেবো একটু তেল। আর মিডিয়াম হিটে এটা আমি 15 থেকে 20 মিনিট কুক করে নেব। আমরা সবাই জানি গরুর মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য আমাদের একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তারপর পানিগুলো শুকিয়ে গেলে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে একদম মশলাগুলো মাংসের গায়ে গায়ে মেখে নেব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই হিটে করবে না, তাহলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে কোনো খাবারই কিন্তু ভালো লাগে না। এত কষ্ট করে রান্না বান্না করে তোমার যদি খাবারটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তারপরে অপর একটা প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে আসলে আমি সেই মাংসগুলো দিয়ে দিব। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে এক পাশে বেশি ব্রাউন হয়ে যাবে, অন্য পাশে দেখা যাবে যে কালারটা আসেনি বা ভালো মতো হয়নি। তো আমি এই মাংসগুলো বেশি তোমার ব্রাউন করব না, একটু সফটনেস রাখবো। বেশি যদি ক্রিসপি হয়ে যায় তা হোক বা করকর হয়ে যায় তার মধ্যে খেতে ভালো লাগে না। আর একটু সফটনেস রাখলে এটা খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে এই খাবারটার সাথে পরোটা সার্ভ করতে পারো, নান রুটি সার্ভ করতে পারো। আমরা আজকে এভাবেই খেয়ে নিয়েছি। আমি মাঝে মাঝে এটা ঘি পরোটা দিয়ে খেয়ে থাকি, এটা ভীষণ ভালো লাগে, আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।